আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিনিমাম স্পিনিং ট্রি। তো মিনিমাম স্পিনিং ট্রি বোঝার আগে আমাদের মিনিমাম স্পিনিং ট্রি কয়েকটা রুলস আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যে এই রুলসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো প্রথমেই হচ্ছে আমাদের রুলস আছে যে মিনিমাম স্পিনিং ট্রি যেটা আমরা বের করব সেটা হচ্ছে সাবনেট অফ এ গ্রাফ। মানে আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে, যে গ্রাফটা থেকে আমরা স্পিনিং ট্রি বা মিনিমাম স্পিনিং ট্রি বের করবো সেটা সেই গ্রাফটা সাবনেট হবে। এবং যে মিনিমাম স্পিনিং ট্রিটা আমরা বের করবো সেটাতে কোনো সাইকেল হতে পারবে না, ওখানে কোনো আমরা সাইকেল রাখতে পারবো না ওই গ্রাফে। এবং যেই গ্রাফটা আমরা বের করবো মিনিমাম স্প্রিং ট্রির, সেটার ভার্টেক্সগুলো ডিসকানেক্টেড থাকতে পারবে না। এই ভার্টেক্সগুলো ডিসকানেক্টেড থাকতে পারবে না মানে হচ্ছে এ বি সি, এই সি এর থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের তিনটা ভার্টেক্স আছে, যে তিনটা ভার্টেক্সের এ এবং সি কানেক্টেড আছে, বি কারোর সাথে কানেক্টেড নাই। কিন্তু এরকম কিন্তু আমাদের মিনিমাম স্প্রিং ট্রির ক্ষেত্রে আমরা করতে পারবো না, আমাদের তিনটা ভার্টেক্সই কানেক্টেড থাকতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে মেনলি বোঝানো হয়েছে। তো আমরা আশা করি তিনটা রুলস বুঝতে পারছি। তো এখন যদি আমাদের গ্রাফটার দিকে তাকাই আমরা দেখতে পারবো যে আমাদের চারটা ভার্টেক্স দেওয়া আছে এ বি সি ডি, এবং এখানে চারটা এইজ আছে। তো এই গ্রাফটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি ভার্টেক্স এবং এজ দিয়ে, তো আমরা জি ইকুয়াল বিই লিখে এখানে ভার্টেক্স হচ্ছে আমাদের যেই চারটা, সেই চারটা ভ্যালু আমরা লিখে দেবো, এবং এইজ হচ্ছে এ বি বি সি সি ডি এবং এডি, এই চারটা যে এইজ আছে সেই চারটা এইজ আমরা লিখে ফেললাম এখানে। তো আমাদের গ্রাফটা আমরা ভার্টেক্স এবং এজ দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন আমাদের মিনিমাম স্প্রিং ট্রি বের করার আগে আমাদের বোঝা লাগবে যে স্প্রিং ট্রি জিনিসটা কি। তো স্প্রিং ট্রি হচ্ছে আমরা জানি যে সাবসেট অফ গ্রাফ। তো আমি যদি এখানে সাবসেট অফ গ্রাফ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেখান থেকে আমরা স্প্রিং ট্রি বের করার জন্য যে আমাদের ভার্টেক্স এবং এইজ হবে সেই জিনিসটা বের করার ক্যালকুলেশনের সূত্রটা এখন আমরা দেখবো। তো আমরা যেই সাবসেট স্প্রিং ট্রিটা বের করব, সেই সাবসেট স্প্রিং ট্রি ইকুয়াল আমরা ভার্টেক্স প্রাইম এবং এইচ প্রাইম দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করব। তো ভার্টেক্স প্রাইম মানে হচ্ছে আমাদের বি, এই বি মানে হচ্ছে আমাদের এই যে আমাদের যে গিভেন গ্রাফটা আছে, যে গিভেন গ্রাফের ভার্টেক্স লাইক হচ্ছে এ বি সি ডি, সেম ভ্যালুটাই হচ্ছে ভার্টেক্স প্রাইমে অ্যাসাইন হয়ে যাবে। এবং এইচ প্রাইম হবে হচ্ছে আমাদের ভার্টেক্স -1। ভার্টেক্স যদি আমার এখানে 4 হয়, আই মিন 4 হয়, তার মানে আমাকে রেজাল্ট আসবে হচ্ছে এই যে 3। এইচ প্রাইমের অ্যান্সার হবে 3, কারণ 4 - 3 হচ্ছে আমার এইচ প্রাইম। তো এইখানে এভাবে হচ্ছে আমরা স্পিনিং ট্রির ভার্টেক্স এবং এইচটা বের করে ফেললাম। তো এখন আমরা স্পিনিং ট্রি আঁকবো। তো আমাদের ফার্স্ট স্পিনিং ট্রির দিকে যদি আমরা তাকাই দেখতে পারবো যে আমাদের এ বি সি ডি যে চারটা ভার্টেক্স আমাদের গিভেন গ্রাফে দেওয়া আছে, সেই গিভেন গ্রাফের ভার্টেক্সগুলি আমরা লিখে ফেলবো, কারণ আমরা জানি হচ্ছে এস ইকুয়াল ভার্টেক্স প্রাইম, এবং ভার্টেক্স প্রাইম মানে হচ্ছে আমাদের বি। এবং আমাদের এইজগুলো কী হবে, এইজ হবে 3টা, কারণ আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি এইজ ইকুয়াল 3। তো আমরা এই এইচ এবং এই এসটা লিখে ফেললাম। তো এখন কিন্তু আমরা এমন না যে আমাদের এই এসটাই আমরা ইউজ করতে পারবো না, আমরা কিন্তু চাইলে এই এসটাও বাদ দিতে পারবো, আমরা চাইলে এই এসটাও বাদ দিতে পারবো, আমরা চাইলে এই এসটাও বাদ দিতে পারবো। তো আমরা দেখি যে আর কীভাবে আমাদের স্প্রিং ট্রি আমরা রেডি করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমাদের চারটা ভার্টেক্স আছে, এবং চারটা ভার্টেক্সে আমি এই পাশের এসটা বাদ দিয়ে আমি 3টা এস দিয়ে একটা স্প্রিং ট্রি রেডি করছি। তারপরে স্প্রিং ট্রির দিকে যদি আমরা তাকে দেখতে পারবো আমরা চারটা ভার্টেক্স নিয়েছি, যে চারটা ভার্টেক্সের আমাদের এই পাশের এসটা বাদ দিয়ে আমি 3টা এজ নিয়ে একটা স্প্রিং ট্রি রেডি করছি। তো এরকম করে আমাদের অনেকগুলো স্প্রিং ট্রি হবে। তো আমাদের কয়টা স্প্রিং ট্রি হবে সেইটাও আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, যে আমাদের যদি একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফ থেকে আমরা কীভাবে কয়টা স্প্রিং ট্রি বের করা যায়, সেই বের করা সূত্রটা হচ্ছে যে এখানে এইচ সি এইচ প্রাইম, এই এসটা হচ্ছে আমার যে গিভেন গ্রাফ আছে, যে গিভেন গ্রাফটা দেওয়া আছে সেই গিভেন গ্রাফের এইজ। গিভেন গ্রাফে কয়টা এইজ আছে, 1 2 3 4, এখানে হচ্ছে 4টা হচ্ছে গিভেন গ্রাফের এইজ কম্বিনেশন এইচ প্রাইম। এইচ প্রাইম মানে হচ্ছে কি জানি আমরা 3, ভার্টেক্স -1, তো 3, তো 4 কম্বিনেশন 3 করলে আমরা জানি হচ্ছে অ্যান্সারটা 4 পাই। তার মানে হচ্ছে আমার এই গিভেন গ্রাফ থেকে আমি মোট 4টা স্প্রিং ট্রি করতে পারবো। তো আশা করি আপনারা স্প্রিং ট্রি জিনিসটা কি ভালো করে বুঝতে পারছেন। এখন আমরা বের করবো হচ্ছে মিনিমাম স্প্রিং ট্রি। এখন মিনিমাম স্প্রিং ট্রি বের করার জন্য আমার এইখানে কোনো ওয়েটফুল গ্রাফ নাই। তো আমরা যদি এই গ্রাফগুলোকে ওয়েট দিয়ে দিই 1 2 3 4, তাই এখন যদি আমি এই গ্রাফকে ওয়েট দেওয়ার ফলে এই গ্রাফগুলো আমার ওয়েটফুল গ্রাফ হয়ে গেছে। তো এই ওয়েটফুল গ্রাফগুলো যদি থাকে তাহলে হচ্ছে একমাত্র আমি মিনিমাম স্প্রিং ট্রি বের করতে পারবো। আমরা এতক্ষণ পর্যন্ত স্প্রিং ট্রি বের করছি, এখন আমরা বের করবো মিনিমাম স্প্রিং ট্রি। মিনিমাম স্প্রিং ট্রি হচ্ছে আমার এমন একটা স্প্রিং ট্রি হবে যেই স্প্রিং ট্রির এজগুলোতে যে ওয়েট আছে সেই ওয়েটগুলোর সামেশনটা সবচেয়ে কম হবে। তখন আমরা এই লাইনটা বোঝার ট্রাই করি। এখানে আমি দেখতে পারতেছি আমাদের এই গ্রাফে 1 2 3 4 চারটা এই যে ওয়েট দেওয়া আছে। এখন আমি এই যে আমার 3টা স্পিনিং ট্রি বের করা আছে, সেই 3টা স্পিনিং ট্রিতে আমি ওয়েট বসাই 1 2 3, এদিকে হচ্ছে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 1, এটা 2 9 3 4। এখন আমি এই তিনটা স্পিনিং ট্রির ওয়েটগুলো সামেশন করব। কত আছে 3 3 6, এটার রেজাল্ট আসে কত 6, এটার রেজাল্ট আছে 6 3 9, এবং এটার রেজাল্ট আসে 4 5 আর 3 হচ্ছে কত 8।
তা আমরা দেখতে পারতেছি এখান থেকে আমাদের যে 3টা স্পিনিং ট্রি আছে সেই 3টা স্পিনিং ট্রির যে ওয়েটগুলো আছে সেই ওয়েটগুলোর সামেশনের রেজাল্টে সবচেয়ে কম ভ্যালুটা পাইছি হচ্ছে আমরা 6। এই 6টাই তার মানে হচ্ছে আমার এই স্পিনিং ট্রিটাই হচ্ছে মিনিমাম স্পিনিং ট্রি। তো আশা করি আপনারা স্পিনিং ট্রি এবং মিনিমাম স্পিনিং ট্রিটাও বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আমরা একটা গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে মিনিমাম স্প্রিং ট্রি বের করতে পারি। বাট একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই গ্রাফটাতে জাস্ট 4টা ভার্টেক্স এবং 4টা এজ দাও। তো এর জন্য হচ্ছে আমরা খাতায় স্প্রিং ট্রিগুলো বের করে আমরা সামেশন করে রেজাল্টটা বের করতে পারছি। বাট আমাদের যখন গ্রাফটা অনেক বড় হয়ে যাবে, ভার্টেক্স অনেক বেশি বা এজ অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা স্প্রিং ট্রি আঁকার পর যদি আমাদের ভ্যালুটা বের করতে হয় তাহলে কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার হবে। সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম স্প্রিং ট্রি বের করার জন্য এই স্পিনিং ট্রিগুলো না এঁকে 2টা অ্যালগরিদম ইউজ করে আমরা খুব ইজিলি মিনিমাম স্প্রিং ট্রি বের করতে পারি। সেই 2টা অ্যালগরিদম হচ্ছে প্রাইমস অ্যালগরিদম আর এটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম। তো আমরা নেক্সট ভিডিওতে কীভাবে মিনিমাম স্প্রিং ট্রি না এঁকে প্রাইমস এবং ক্রুস্কাল অ্যালগরিদম দিয়ে মিনিমাম স্প্রিং ট্রি বের করতে পারি সেই ভিডিও দিব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরপরে আমাদের লাস্ট যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ স্পিনিং ট্রি। আমরা নাম্বার অফ স্পিনিং ট্রি বলতে বুঝাইতেছি যে আমাদের গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে আমরা কয়টা স্পিনিং ট্রি বের করতে পারবো। এখন আমরা একটা সূত্র এখানে অলরেডি ইউজ করছি, যে স্পিনিং ট্রি বের করার সূত্র হচ্ছে এইটা। বাট আমাদের যদি এইভাবে গ্রাফটা দেওয়া থাকে, লাইক হচ্ছে গ্রাফের কোনো সার্কেল হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করে স্প্রিং ট্রি বের করতে পারবো না, কারণ আমাদের কিন্তু যে কম্বিনেশন 4 পাইছি সেই কম্বিনেশনটা কিন্তু এখানে কাজে দিবে না। তো এর জন্য হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এইচ কম্বিনেশন এইচ প্রাইম। তো এইচ হচ্ছে আমার যে গিভেন গ্রাফটা আছে, লাইক হচ্ছে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আমার এইচ এবং যেই কম্বিনেশন, এবং এইচ প্রাইম হচ্ছে আমার 3। কী হবে 3? কারণ হচ্ছে আমার ভার্টেক্স আছে 1 2 3 4, প্রায় এইচ প্রাইম মানে হচ্ছে আমার ভার্টেক্স -1, এই 4টা ভার্টেক্স -1 হচ্ছে 3। তো 5 কম্বিনেশন 3 অ্যান্ড মাইনাস নাম্বার অফ সাইকেল। এখানে কয়টা সাইকেল হয়েছে? এই যে একটা সাইকেল অ্যান্ড এই যে একটা সাইকেল, এই 2টা সাইকেলকে আমরা মাইনাস করব। তো 5 কম্বিনেশন 3 - 2 = 8। তা আমাদের যদি গ্রাফটা এরকম দেওয়া থাকে তাহলে আমরা মোট 8টা স্পিনিং ট্রি জেনারেট করতে পারবো। তো আশা করি আপনারা স্পিনিং ট্রি, মিনিমাম স্পিনিং ট্রি এবং নাম্বার অফ স্পিনিং ট্রি কীভাবে ক্যালকুলেশন করে বের করতে হয় বুঝতে পারছেন। এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটিতে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করে থাকি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।